Lesson 7, Administering User Security. Database User Accounts. আমি ডেটাবেজে যে কানেকশন নিব, এই কানেকশনের জন্য আমার একটা অ্যাকাউন্ট থাকবে একজন ইউজার হিসাবে। সেই ডেটাবেজ ইউজার অ্যাকাউন্টস, ইচ database user accounts has a unique username, an authentication method, a default table space, a temporary table space, a user profile, an initial consumer group, and account status. প্রত্যেকটা ডেটাবেজ ইউজারের এই জিনিসগুলো থাকে। ইউজার নেম, আপনার একটা ইউনিক ইউজার নেম থাকবে যেটা 30 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। এখানে আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। এটা অবশ্যই লেটার দিয়ে স্পেশাল মানে কি ডলার হ্যাশ এগুলো ব্যবহার করতে পারবো? জি এগুলো ইউজ করতে পারবেন না। আর ইউজার নামের শুরুটা অবশ্যই লেটার দিয়ে শুরু হবে। অথেন্টিকেশন মেথড, এই অথেন্টিকেশন মেথডটা হচ্ছে প্রোটেকশন আর কি। দ্য মোস্ট কমন অথেন্টিকেশন মেথড ইজ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাই হচ্ছে কমন, বাট ওরাকল 11g থেকে পাসওয়ার্ডের সাথে সাথে গ্লোবাল অ্যান্ড এক্সটার্নাল অথেন্টিকেশন মেথডও সাপোর্ট করে। এখানে গ্লোবাল অ্যান্ড এক্সটার্নাল অথেন্টিকেশনে বায়োমেট্রিক, টোকেন, সার্টিফিকেশান, এই ধরনের অথেন্টিকেশনও, যেহেতু এখন বায়োমেট্রিক চলে এসছে, আপনি কিন্তু ডেটাবেজে বায়োমেট্রিক ইউজ করেও অথেন্টিকেশন অ্যাড করতে পারেন পাসওয়ার্ডের পরিবর্তে। প্রত্যেকটা ইউজারের জন্য একটা ডিফল্ট টেবিল স্পেস আপনাকে সেট করে দিতে হবে, কারণ ইউজার কাজ করবে কোথায়, সে যে অবজেক্টগুলো তৈরি করবে সেই অবজেক্টগুলো কোন টেবিল স্পেসে যাবে। একটা টেম্পোরারি টেবিল স্পেস সেট করে দিতে হবে। সে কোনো এসকিউএল স্টেটমেন্ট যদি রান করে বা রান টাইমে কোনো যদি অবজেক্ট তৈরি করতে হয়, এগুলোকে কোনো টেবিলের ডেটাকে সর্ট করতে হয়, ইন্ডেক্স করতে হয়, সেই জন্য তার একটা জায়গা দরকার। এই জন্য তাকে আপনি টেম্পোরারি একটা টেবিল স্পেসে পারমিশন দিতে হবে। ইউজারের প্রোফাইল থাকবে। ইউজারের প্রোফাইলটা হচ্ছে তার পাসওয়ার্ড রেস্ট্রিকশন বা ইউজারের আদার্স যে ইনস্ট্রাকশন বা ইনফরমেশনগুলো আছে সেগুলো। ইনিশিয়াল কনজিউমার গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ হবে যেই গ্রুপটা রিসোর্স ম্যানেজার দ্বারা ম্যানেজ হবে, ইউজ হবে। অ্যাকাউন্ট স্ট্যাটাস থাকবে, অ্যাকাউন্টটা কি ওপেন আছে, অ্যাকাউন্টটা কি লকড আছে, অ্যাকাউন্টটা কি এক্সপায়ার্ড হয়ে গেছে, অ্যাকাউন্টের স্ট্যাটাস থাকবে। এখানে আরেকটা জিনিস বলেছে, এ স্কিমা। স্কিমা কি জিনিস? আপনি একজন ডেটাবেজ ইউজার, আপনার নাম দিয়ে আপনি একটা ইউজার ক্রিয়েট করেছেন, খুরশিদ। এখন এই যে ইউনিক একটা ইউজার ক্রিয়েট হয়েছে আপনার ডেটাবেজে, এই খুরশিদ ইউজারে আপনি যে অবজেক্টগুলো তৈরি করবেন, এই অবজেক্টের কালেকশনকে স্কিমা বলে। ইজ এ কালেকশন অফ ডেটাবেজ অবজেক্ট দ্যাট আর ওন্ড বাই এ ডেটাবেজ ইউজার। এই স্কিমার নামটা হবে আপনার ইউজারের নাম। আপনার ইউজারের নাম খুরশিদ, আপনার স্কিমার নামও হচ্ছে খুরশিদ, has the same name as the user accounts.
স্কিমা তাহলে কি জিনিস বুঝলেন তো? এই স্কিমাতে আপনার থাকবে টেবিল, ভিউ, সিকোয়েন্স, প্রসিডিউর, ফাংশন, সিন নেম, ইন্ডেক্স, ক্লাস্টার, লিঙ্কস, এটসেট্রা। প্রিডিফাইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টস, ডেটাবেজে প্রিডিফাইন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট থাকে যেগুলো আমাদের কাছে পরিচিত, সিস, সিস্টেম, ডিবি, এসএনএমপি, সিসম্যান, এটসেট্রা। এই সিস অ্যাকাউন্ট is granted the DBA role as well as several other roles. DBA সিস নামে আমরা একটা অ্যাকাউন্ট দেখি যেটা প্রিডিফাইন। এটার এই অ্যাকাউন্টের কি আছে? ডিবিএ রোল আছে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটিভ সকল ধরনের প্রিভিলেজ তার আছে। এছাড়াও আদার্স যে রোলগুলো আছে সেগুলো তার পারমিশন আছে। হ্যাজ অল প্রিভিলেজেস উইথ অ্যাডমিন অপশন। এই সিস অ্যাকাউন্টের সব প্রিভিলেজ তো আছে, এই প্রিভিলেজগুলো অন্যকে দেওয়ার ক্ষমতা আছে। উইথ অ্যাডমিন অপশন দ্যাট মিন্স তার নিজের যে প্রিভিলেজ আছে সেই প্রিভিলেজগুলো সে অন্যকে গ্র্যান্ট দিতে পারবে যদি উইথ অ্যাডমিন অপশন থাকে। আচ্ছা, এগুলো তো সে মানে কাজের ধরন অনুযায়ী ওই ব্যক্তিকে দিবে, মানে সবকিছু দেওয়া, যেটা 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 দরকার সেটা সেটা সে দিয়ে দিবে। হ্যাঁ, আপনি একজন ডিবিএ, আপনার ওখানে কেউ আছে ম্যানেজার হিসাবে, তো ম্যানেজার হিসাবে যিনি আছেন তাকে ওই ডিপার্টমেন্টের যতটুকুন প্রিভিলেজ দেওয়া দরকার তাকে আপনি ততটুকুন প্রিভিলেজ দিবেন তার ডিপার্টমেন্টের। সে যদি সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার হয় তাকে তো আপনি প্রোডাকশনের প্রিভিলেজ দিবেন না, তাকে সেলসের প্রিভিলেজটাই দিবেন। তারপর আপনার ওখানে কিছু এক্সিকিউটিভ লেভেলের ইউজার থাকবে, ম্যানেজার যতটুকুন প্রিভিলেজ পাবে ওই একজন এক্সিকিউটিভকে আপনি ততটুকুন প্রিভিলেজ দিবেন না, যার যতটুকুন প্রয়োজন তাকে ততটুকুনই প্রিভিলেজ দিবেন। আপনি সিস ইউজার, একজন ডিবিএ ইউজার হিসাবে আপনার প্রিভিলেজ দেওয়ার ক্ষমতা আছে, আপনি এর সুষ্ঠু বন্টন করবেন, যে যতটুকুন পাওয়ার যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী গ্র্যান্ট দিবেন। সিস ইউজার ওনস দ্য ডেটা ডিকশনারি। আমরা যে সিস্টেম, পুরোটাই তার কাছে থাকে। হ্যাঁ, সিস্টেমস টেবিল স্পেসে যে ডেটা ডিকশনারি কন্টেইন করে থাকে সেটার ওনার হচ্ছে সিস। ওয়ার্কলোড রেপিজিটরি, এটার ওনারও হচ্ছে সিস। সেকেন্ড যে অ্যাকাউন্ট আছে সিস্টেম অ্যাকাউন্ট ইজ গ্র্যান্টেড ডিবিএ রোল। এই সিস্টেম অ্যাকাউন্টেরও কি আছে? ডিবিএ রোল আছে। এছাড়া এমজিএম, এটা এটা সে ইচ্ছা করলে দিতে পারবে, ইচ্ছা করলে নাও দিতে পারবে। জি, সিস্টেম অ্যাকাউন্টের কি আছে? ডিবিএ রোল আছে। এমজিএমটি ইউজার অ্যান্ড একিউ অ্যাডমিনিস্ট্রেটর রোল আছে। তারপরে আছে ডিবি এসএনএমপি অ্যাকাউন্টস ইজ গ্র্যান্টেড ওইএম মনিটর রোল। এরপরে আছে সিসম্যান অ্যাকাউন্ট ইজ গ্র্যান্টেড এমজিএমটি ইউজার রিসোর্স অ্যান্ড রিলেক্ট ক্যাটালগ রোল। These accounts are not used for routine operation. এই যে প্রিডিফাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টসগুলোর কথা আমরা বললাম, এগুলো আপনার যে রুটিন ওয়ার্ক, সাধারণ যে কাজকর্ম হবে, ইউজাররা যে কাজকর্ম করবে, এই ইউজারদের অপারেশনের জন্য, ইউজার অপারেশনের জন্য এগুলো ইউজ হবে না। এগুলো হচ্ছে অনলি ফর ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য।
আচ্ছা, সিস অ্যাকাউন্ট, সরি ভাইয়া, সিস সিস, অ্যাকাউন্ট, সিস্টেম, সিস্টেম, ডিবিএস, ডিবি, এনএমপি, এনএমপি সিসম্যান। আর সিসম্যান, এই অ্যাকাউন্টগুলো এগুলো দিয়ে আমি ডাটাবেসটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবো। জি জি আর সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো সিস অ্যাকাউন্টটা। জি, সিস দিয়েই আপনি সব কাজ করতে পারবেন। আমি যখন সিস নিব তখন তো আমার সিস্টেম, ডিবিএমএস, সিসম্যান এগুলো তো আমার তখন দরকার হবে না। না, ওগুলো আপনার, কারণ এই না, সিস, ওগুলো তো আমার থাকবে অ্যাজ এ সিস অ্যাকাউন্ট হিসেবে, সেগুলো তো আমার, সেই পাওয়ারগুলো তো আমার কাছে থাকবে। এখানে দেখেন, সিস অ্যাকাউন্ট ইজ গ্রান্টেড ডিবিএ রোল as well as several other roles. ডিবিএ রোলের সাথে সাথে তার অন্য যত রোল আছে সব রোলগুলোই তার থাকবে এবং তার অ্যাডমিন প্রিভিলেজ থাকবে। আপনার যদি আপনি সিসে কানেকশন নিয়ে কাজ করেন, আপনি সব কিছুই পাবেন অন্য ইউজারে। আপনি যদি আপনি কাজ করতে পারেন, সিস্টেম অন্যকে দিতে পারেন, আপনি ডিবি সিসএনএমপি অন্য একজনকে দিতে পারেন, সিসম্যান আরেকজনকেও দিতে পারেন। তাহলে আপনার কাজটা ভাগ করে দিলেন, কিন্তু ভাই আপনি এগুলো তো বসে থাকলেন। ইয়েতে আসবো না, যেমন সিস সিস অ্যাকাউন্টের পাওয়ারটা তো এখন বুঝতেছি। হ্যাঁ সিসম্যানের যে পাওয়ারটা, এটা তো মনে ডিবিএ, এমজিটি, এমজিএমটি ইউজার আর এই কিউ অ্যাডমিনিস্ট্রেশন, এই রোলগুলাই তার কাছে বেশি ইয়ে থাকবে, এই রোলগুলো সে কাজ করতে পারবে একজন সিস্টেম অ্যাকাউন্টেন্ট, জি তার জি জি জি, এই রোলগুলোতে এক একটা রোলে কি আছে সেটা আপনি দেখতে পারবেন। দেখলে আপনি বুঝবেন যে আসলে সিস্টেমের ক্যাপাবিলিটিটা কতটুকু। কতটুকু। হ্যাঁ, আর এই রোল নিয়ে আমরা এই চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারের শেষের দিকে আচ্ছা, রোল নিয়ে আমরা কাজ করব। প্র্যাকটিক্যাল অথবা ল্যাব ক্লাস আমরা সিস অ্যাকাউন্ট তো দেখবোই, আর সিস্টেমের যে ওইগুলো রোলগুলো, মানে সেগুলো, প্রিভিলেজ গুলো হ্যাঁ দিয়ে, সেগুলো কি আমরা বুঝতে পারবো না যে সে হ্যাঁ কিভাবে কাজ করে? হ্যাঁ, সেগুলো আমরা দেখব, কিছু কিছু দেখব সেগুলো। ক্রিয়েটিং এ ইউজার, আপনি একজন ডিবিএ হিসাবে আপনার কিন্তু কাজ ইউজার ক্রিয়েট করে দেয়া, ইউজারকে পারমিশন দেয়া। এই যে আমি বলেছিলাম যে আপনার ডেটাবেজ ইউজার হিসাবে কেউ থাকবে ডিপার্টমেন্টের ম্যানেজার, কেউ থাকবে ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ, কেউ থাকবে অপারেটর। এদের ইউজারগুলো আপনাকে ক্রিয়েট করে দিতে হবে, ক্রিয়েট করে দিয়ে তাদের মাঝে ক্ষমতাটাও বন্টন করে দিতে হবে, প্রিভিলেজটাও আপনাকে বন্টন করে দিতে হবে। ক্রিয়েটিং ইউজার, একটা ইউজার কিভাবে ক্রিয়েট করবেন, এখানে আমরা ইউজার ইন্টারফেস থেকেই, ডেটাবেস কন্ট্রোল ইন্টারফেস ম্যানেজার থেকে ইউজার ক্রিয়েশনটা প্রথমে দেখব। আমরা ইন্টারফেস ম্যানেজারে চলে যাই। এন্টারপ্রাইজ ম্যানেজার হোম পেজে আছি আমি। এই হোম পেজে থেকে সার্ভার ট্যাবে যাব আমরা। সার্ভার ট্যাবে সিকিউরিটি গ্রুপে দেখেন এখানে আছে ইউজার্সে ক্লিক করি। ইউজার্সে ক্লিক করে দেখেন এখানে আমি ইউজারের লিস্ট দেখতে পাচ্ছি, কি কি ইউজার আছে। এখানে আমার ডেটাবেজে 38টা ইউজার আছে। ফার্স্ট 25 ইউজার্সকে ডিসপ্লে করেছে, আপনি নেক্সট ইউজারদেরকেও দেখতে পাবেন। এই যে টোটাল হচ্ছে 38 ইউজার্স। এখান থেকে আপনি এক একটা ইউজারের স্ট্যাটাস, ইউজারকে এডিট করা, এই যে দেখেন এখানে কি কি অপশন আছে, এডিট, ভিউ, ডিলিট, অ্যাকশনস। আমরা টেবিল স্পেসের ক্ষেত্রে যেভাবে দেখেছি সেরকম অ্যাকশনসে কিছু কাজকর্ম করার ব্যবস্থা আছে। তারপরে নতুন ইউজার ক্রিয়েট করার জন্য এই ক্রিয়েট বাটন আছে, দেখেছেন?
এখানে দেখেন আমি একটা ইউজার আপনাকে দেখাই। এইচআরটা কোথায়? এইচআরটা আমরা ভিউ করি। নেম এইচআর, প্রোফাইল ডিফল্ট, অথেন্টিকেশন পাসওয়ার্ড, ডিফল্ট টেবিল স্পেস ইউজার্স, টেম্পোরারি টেবিল স্পেস ট্যাম্প, স্ট্যাটাস আনলক, ডিফল্ট কনজিউমার গ্রুপ নান, কোনো কনজিউমার গ্রুপ নেই। কি কি রোল তাকে দেয়া আছে? রিসোর্স নামে একটা রোল তাকে দেয়া আছে, অ্যাডমিন অপশন নো, ডিফল্ট ইয়েস। তাকে কি কি সিস্টেম প্রিভিলেজ দেয়া আছে? সিস্টেম প্রিভিলেজ এবং অবজেক্ট প্রিভিলেজ বা প্রিভিলেজ কাকে বলে একটু পরে আমি বলবো আপনাকে। অল্টার সেশন, এগুলো অবশ্য প্রিভিলেজের আলোচনাতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। মানে একটা ইউজারের টোটাল ডেটাটা আমি দেখলাম। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নতুন একটা ইউজার ক্রিয়েট করব। ক্রিয়েট বাটন প্রেস করলাম। এখন দেখেন একটা ইউজার ক্রিয়েট করতে হলে আমাকে জেনারেল কিছু ইনফরমেশন দিয়ে আসতে হবে। ফার্স্ট হচ্ছে নেম, একটা test1 নামে একটা ইউজার ক্রিয়েট করি। প্রোফাইল ডিফল্ট, এখানে আপনি চাইলে মনিটরিং প্রোফাইলও ইউজ করতে পারেন। অথেন্টিকেশন পাসওয়ার্ড, অথেন্টিকেশনের কথা আমি বলেছিলাম তিনটা অথেন্টিকেশন হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে গ্লোবাল অথেন্টিকেশন। যদি অথেন্টিকেশন পাসওয়ার্ড ইউজ করেন এখানে আপনি পাসওয়ার্ড প্রোভাইড করেন। test1 পাসওয়ার্ড প্রোভাইড করলাম, টেস্ট। পাসওয়ার্ড কনফার্ম করলাম, টেস্ট। এই যে পাসওয়ার্ডটা আমি প্রোভাইড করলাম, এই পাসওয়ার্ডটা ইউজার ক্রিয়েট করার সময় শুধু ইউজ হলো। এটা ইউজার ক্রিয়েশন, আফটার ইউজার ক্রিয়েশন এটা এক্সপায়ার হয়ে যাবে যদি আপনি এখানে টিক মার্ক দেন। তখন কি হবে, কেউ test1 ইউজারে কানেকশন নিতে চাইলে ফার্স্ট তাকে একটা পাসওয়ার্ড কনফার্ম করে তারপরে তাকে কানেকশন নিতে হবে। সে কানেকশন নিতে চাইলেই তাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। যেমন ধরেন আমরা এখন আমাদের এই এটিএম কার্ডে আমরা কি করি, কার্ডটা নিয়ে ফার্স্ট টাইম যখন পাঞ্চ করি, পাঞ্চ করলে তখন সে পাসওয়ার্ড দিতে বলে, ঠিক সেরকম সে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পরে ওই পাসওয়ার্ড ইউজ করে আপনি লগ ইন করবেন। আর যদি আপনি এই এক্সপায়ার টিক মার্ক না দেন তখন এই test1 ইউজার আপনি যে পাসওয়ার্ডটা প্রোভাইড করেছেন এই পাসওয়ার্ডটা আপনি তাকে শেয়ার করবেন, সে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আবার সে চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জও করে নিতে পারবে। এটা হচ্ছে সিকিউরিটির জন্য। দেখেন মানে আপনি ডিবিএ আপনি চাইলে অন্য কোনো ইউজারের কোনো ডেটা করাপ্ট করতে পারবেন না। এটাই হচ্ছে সিকিউরিটি। এক্সপায়ার করে দিলে আপনি ইউজার ক্রিয়েশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সে ওটা ইউজার ক্রিয়েশনের পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, এটা আর কোনো কাজ থাকবে না। আবার চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, আবার ইউজার চাইলে সে নিজেই তার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, আমি যদি এক্সপায়ার্ড বলি তাহলে তো সে মানে তার অ্যাকাউন্টে ওই ইয়াতে সিকিউরিটি গিয়ে সে মানে ওইটা বলে কি অল্টার ইউজার এটা বলে আর পাসওয়ার্ড দিয়ে দিলে তো সে নিজের পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবে। জি জি,
সে তার নিজের পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবে। আবার আপনি এক্সপায়ার না বললে সে চাইলে ফার্স্ট টাইম আপনার দেয়া পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তীতে সে পাসওয়ার্ডটাও অল্টার করে নিতে পারবে, চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা, এখন ইউজার যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করার মনোমানসিকতা নিল, চেঞ্জ করলো, এটা কি ডিবিএ কি আবার জানতে পারবে তার পাসওয়ার্ডটা কি? ডিবিএ তার পাসওয়ার্ড জানতে পারবে না আর কখনোই। তার তার কার্যক্রম, এটা তো সিকিউরিটি দিতেছে না, ডাটাবেসে তো এই সিকিউরিটিটা হ্যাঁ দিতেছে। এই সিকিউরিটিটা ডেটাবেস দিচ্ছে, কিন্তু ডিবিএ তাকে মনিটর করতে পারবে। ডিবিএ তাকে মনিটর করতে পারবে। মনিটর করতে পারবে সে কি করছে, কি করতেছে। আর সে যত অবজেক্ট ক্রিয়েট করবে প্রত্যেকটা অবজেক্টেই ডিবিএ এর প্রিভিলেজ থাকবে, ডিবিএ দেখতে পারবে। বুঝছেন ইস্যুটা? আচ্ছা, আমরা এক্সপায়ার বললাম না, তারপর হচ্ছে ডিফল্ট টেবিল স্পেস। ডিফল্ট টেবিল স্পেস, ইউজার্স, টেম্পোরারি টেবিল স্পেস, টেম্প। এরপরে যেটা স্ট্যাটাস। স্ট্যাটাসে আমি আপনাকে একটু আগেও বলেছি যে স্ট্যাটাসে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্সপায়ার্ড, আরেকটা হচ্ছে লক, আরেকটা হচ্ছে আনলক। আমরা এটাকে আনলক করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে রোল নামে একটা ট্যাব আছে। আচ্ছা, এখানে দেখেন আপনি যে ইউজার ক্রিয়েট করলেন, অথেন্টিকেটিং ইউজার্স। অথেন্টিকেশনে তিনটা অপশন আছে, পাসওয়ার্ড, এক্সটার্নাল, গ্লোবাল। Authentication means verifying the identity of someone or something, a user, device, other entity that wants to use data, resources or applications. After authentication, authorization process can allow or limit the levels of access and action that the permitted to that entity. এখানে অথেন্টিকেশনের পরে অথরাইজেশনের কথা বলেছে। অথেন্টিকেশন তো আপনাকে দিয়েছে আপনি অথেন্টিকেট ইউজার কিনা। এই অথেন্টিকেটিং প্রসেস আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে কি দ্বারা? ওই অথেন্টিকেশন মেথড দ্বারা। এখানে পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিক যে আছে, আপনি পাসওয়ার্ড যদি সঠিক দিতে পারেন তাহলে আপনি অথেন্টিকেট ইউজার, আপনার যদি বায়োমেট্রিক ম্যাচ করে আপনি অথেন্টিকেট ইউজার। এখন আপনি ডেটাবেজে কানেকশন নিয়েছেন, এখন এই অথেন্টিকেশনের পরে অথরাইজেশন দরকার। এই অথরাইজেশন প্রসেস হচ্ছে, এই অথরাইজেশন প্রসেস ক্যান অ্যালাউ, কি অ্যালাউ করবে বা লিমিটেশন বলবে আপনাকে যে আপনি কোন কোন অবজেক্টে অ্যাক্সেস করতে পারবেন। আপনি ইউজার হিসেবে কানেকশন নিলেই কিন্তু ডেটাবেজের সব কিছু আপনি দেখতে পারবেন না, আপনার অথরাইজেশন আছে। ওই অথরাইজেশনটা দ্যাট মিনস, আমি যে একটু আগে আপনাকে বলেছি, যিনি ম্যানেজার তাকে তার ডিপার্টমেন্টের ফুল প্রিভিলেজ দিবেন আপনি। ধরেন যিনি কোম্পানির হেড, সিইও, তাকে আপনি টোটাল কোম্পানির প্রিভিলেজ দিবেন। টোটাল কোম্পানির প্রিভিলেজ কিন্তু ম্যানেজারকে দিবেন না। একজন ইউজারকে, ইন্ড ইউজার যিনি অপারেটরকে ওই অপারেটরের যতটুকুন কাজ দরকার ততটুকুন অথরাইজেশন দিবেন। এটাই হচ্ছে অথরাইজেশন, মানে সে কতটুকুন জায়গায়, কোন কোন জায়গায়, কোন কোন অবজেক্টে সে অ্যাক্সেস নিতে পারবে। When you create a user, you must decide on the authentication techniques to use, which can be modified later. যেটা আপনি পরবর্তীতে মডিফাই করতে পারেন। এই এখানে অথরাইজেশন নিয়ে আমরা কথা বলবো না, এখানে আমরা অথেন্টিকেশন নিয়েই কথা বলবো। তো অথেন্টিকেশনের সাথে সাথে আমি অথরাইজেশনটা একটু বলে নিলাম আর কি। অথেন্টিকেশনের তিনটা অপশন কথা বলেছে, একটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন, এটা আমরা বুঝি।
এটা নিয়ে আলোচনার কিছুই নাই। সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নালে যেটা আমরা অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমে এখানে আপনি বায়োমেট্রিক সার্টিফিকেশন, টোকেন ডিভাইস এসব ইউজ হইতে পারে। এগুলো তো আর মনে হয় গভীর লেভেলে। জি জি, আরেকটা হচ্ছে গ্লোবাল সিস্টেম। গ্লোবাল সিস্টেম হচ্ছে একটা ডিরেক্টরি থাকবে, ওই ডিরেক্টরি দিয়ে সে আপনার ডেটাবেজে পারমিশন নেবে। এই হচ্ছে 3 ধরনের অথেন্টিকেশন। এই যে আমরা এখানে ছিলাম, আমরা ইউজার ক্রিয়েট করতেছিলাম, ইনফরমেশনগুলো দিলাম। টেস্ট 1, ইউজার নেম, প্রোফাইল ডিপল, পাসওয়ার্ড প্রোভাইড করলাম, অথেন্টিকেশনের পাসওয়ার্ড অপশনটাকে বেছে নিলাম, পাসওয়ার্ড প্রোভাইড করলাম, পাসওয়ার্ডকে এক্সপায়ার করলাম না, ডিফল্ট টেবিল স্পেস ট্যাম্প, ডিফল্ট টেবিল স্পেস ইউজার্স, টেম্পোরারি টেবিল স্পেস ট্যাম্প, ইউজার স্ট্যাটাস লক করে দেই। লক করে দিলে সুবিধা হবে কি, এই এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে আমরা আনলক প্রসেসটাও দেখব। রোল, এখন আপনি তাকে কি কি রোল প্রোভাইড করবেন। এই কানেক্ট রোল হচ্ছে কালেকশন অফ প্রিভিলেজ, মানে প্রিভিলেজগুলো মেনটেন করার জন্য আমরা রোল ইউজ করব। যেমন ধরেন এখন আপনার ম্যানেজার তো অনেকজন হবে, প্রত্যেক ডিপার্টমেন্টেই একজন করে ম্যানেজার হবে। এখন একজন ম্যানেজারকে আপনি কি কি প্রিভিলেজ দিছেন এটা তো মনে নাও থাকতে পারে। নতুন আরেকজন ম্যানেজারের অ্যাকাউন্ট করতে গেলে দেখতে হবে এখন ওই ম্যানেজারের কি কি প্রিভিলেজ ছিল, তারপরে আপনি এই ম্যানেজারকে দিবেন। এক্সিকিউটিভ আসলে যদি আপনি রোল তৈরি করে নেন যে একটা এমজিআর, একটা হচ্ছে ইউজার, রোল তৈরি করে নিলেন, আপনি সুন্দর করে গুছিয়ে নিলেন। একজন ম্যানেজার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে, এই ম্যানেজারের জন্য এই প্রিভিলেজ, ওই প্রিভিলেজগুলো দিয়ে আপনি একটা প্রিভিলেজ গ্রুপ তৈরি করে নিলেন যেটা হচ্ছে রোল। ইউজারদের এই প্রিভিলেজ, ইউজারদের জন্য একটা প্রিভিলেজ দিয়ে একটা রোল তৈরি করে নিলেন, ওই প্রিভিলেজ গ্রুপটা হচ্ছে রোল। এখন নতুন ম্যানেজার আসলে আপনারা এখন ভাবতে হবে না যে কি কি প্রিভিলেজ তাকে দিব। একজন ইউজার আসলে এখন আপনাকে ভাবতে হবে না কি কি প্রিভিলেজ তাকে দিব। ইউজারের অ্যাকাউন্ট হলে ইউজার রোলটা দিয়ে দিবেন, ম্যানেজারের অ্যাকাউন্ট হলে তাকে এমজিআর নামে বা ম্যানেজার নামে আপনি যে রোল তৈরি করেছেন সেই রোলটা দিয়ে দিবেন। তাহলে তাকে প্রিভিলেজ গ্র্যান্ট করা, আবার তার থেকে তার অ্যাকাউন্ট আপনি চেক করবেন, তার কাছ থেকে এই প্রিভিলেজগুলো রিভোক করা ইজি হয়ে গেল। এটা হচ্ছে রোল। এখানে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক্যালি যে রোলটা দিয়েছে সেটার নাম হচ্ছে কানেক্ট। এই কানেক্ট রোলে প্রিভিলেজ থাকে হচ্ছে, কিভাবে প্রিভিলেজগুলো দেখতে হয় সেটাও আমরা দেখব পরবর্তীতে। শুধু ক্রিয়েট সেশন এই প্রিভিলেজটা আছে, এখন এটা ডিফল্ট ভাবে দেয়া আছে, আপনি চাইলে এটা কেড়েও নিতে পারেন। ওকে, আপনি আবার নতুন করে তাকে পারমিশন দিতেও পারেন। এখানে দেখেন এখানে রোলটা কি আসতেছে, রোল হচ্ছে প্রিভিলেজের গ্রুপ। রোল হচ্ছে এই যে একটু আগে আমি এমজিআর ম্যানেজারের প্রিভিলেজ, ইউজারের প্রিভিলেজের কথা বললাম না, এই যে এমজিআর এর যে প্রিভিলেজের গ্রুপ, সেই গ্রুপটার নাম হচ্ছে রোল। ইউজারের যে প্রিভিলেজ গ্রুপ, সেই গ্রুপটার নাম হচ্ছে রোল। এখন এই টেস্টকে কানেক্ট প্রিভিলেজ দিলাম, আপনি চাইলে এডিট করতে পারবেন। এডিট, আপনি চাইলে এই যে এখানে দেখেন মডিফাই রোলস, অনেক রোল আছে। এই যে দেখেন কিছুক্ষণ আগে আপনি যে পড়ে এসেছিলেন AQ অ্যাডমিনিস্ট্রেটর রোল, যেটা সিস্টেমের ছিল, এটাও আপনি চাইলে এই টেস্ট 1 কে দিয়ে দিতে পারবেন। মানে যত ইউজ রোল আছে আপনি চাইলে এখান থেকে তাকে দিতে পারবেন। ওকে, এরপরে সিস্টেম প্রিভিলেজ। প্রিভিলেজ অবশ্য দুই ধরনের। প্রিভিলেজ হচ্ছে দুই ধরনের। আচ্ছা, প্রিভিলেজটা কি জিনিস?
পাসওয়ার্ড, আনলক ইউজার অ্যাকাউন্ট এবং রিসেটিং পাসওয়ার্ড, এটা একটু পরে আমরা দেখি। প্রিভিলেজেস, there are two types of user privileges. privilege that means হচ্ছে পারমিশন। এই পারমিশন গুলো হচ্ছে দুই ধরনের, ইউজার পারমিশন গুলো দুই ধরনের। একটা হচ্ছে সিস্টেম প্রিভিলেজ, আরেকটা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। সিস্টেম প্রিভিলেজটা কি জিনিস? সিস্টেম প্রিভিলেজ হচ্ছে enables users to perform particular action on the in the database. ইউজার ডেটাবেজে যে যে অ্যাকশন পারফর্ম করতে পারবে সেই পারমিশনগুলো হচ্ছে সিস্টেম প্রিভিলেজ। আর অবজেক্ট প্রিভিলেজ হচ্ছে enables user to access and manipulate a specific object. user specific অবজেক্টে কোন কোন অবজেক্টে সে অ্যাক্সেস নিতে পারবে, ওই অবজেক্ট ম্যানিপুলেট করতে পারবে, সেই পারমিশন হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। তাহলে প্রিভিলেজ কি জিনিস আমরা দেখলাম, দুই ধরনের। প্রিভিলেজ হচ্ছে পারমিশন, আর পারমিশনটা হচ্ছে দুই ধরনের, একটা সিস্টেম। এখানে একটা জিনিস, এটা প্রথমটা বুঝতে সহজ হইতেছে, মানে এটা ডাটাবেসের কোনো অ্যাকশনের উপর আছে, কিন্তু সেকেন্ডটা যে বলতেছে এটা একটু মনে হয় কেমন একটা। এখানে এখানে আমি আপনাকে একটু অবজেক্টটা বলতে কি, অবজেক্ট ডেটাবেস অবজেক্ট হচ্ছে টেবিল, ভিউ, সিকোয়েন্স, সিগনিং, ইন্ডেক্স এটসেট্রা। এখন নতুন করে যে ইউজার ক্রিয়েট করেছি আমরা টেস্ট 1, এই টেস্ট 1 কে এইচআর স্কিমার একটা টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ। এই এমপ্লয়িজ টেবিলে তাকে অ্যাক্সেস প্রিভিলেজ দিলাম, মানে সে ওই এমপ্লয়িজ টেবিলের ডেটা দেখতে পারবে। ওই এমপ্লয়িজ টেবিলের ডেটা সে মডিফাই করতে পারবে, ওই এমপ্লয়িজ টেবিলের সে ডেটা ইনপুট দিতে পারবে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমি কি পেলাম? এমপ্লয়িজ টেবিল। অবজেক্ট হচ্ছে এমপ্লয়িজ টেবিল। এই এমপ্লয়িজ টেবিলে অ্যাক্সেস এবং ম্যানিপুলেশন পারমিশনটাই হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। এখন ক্লিয়ার? না এই যে টেবিল এতে বলাতে হ্যাঁ কিছুটা সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা ইভেন টেবিল ইনডেক্স এগুলো বলাতে হ্যাঁ এই হচ্ছে আর কি। এখানে বলছে 170 ডিস্টিংক্ট সিস্টেম প্রিভিলেজেস। ওরে বাবা, এতগুলো সিস্টেম প্রিভিলেজ আছে। সিস্টেম প্রিভিলেজ কিভাবে প্রোভাইড করবেন, একটু আগে আমরা প্রোভাইড করতেছিলাম আর কি সিস্টেম প্রিভিলেজ। সিস্টেম প্রিভিলেজ তাহলে তো মনে হয় একজন ডাটাবেস যে অ্যাডমিন থাকবে তার তো মনে হয় মানে একটা বিশাল একটা নলেজের দরকার আছে। নলেজটা এই জন্য বলতেছি যে সিকিউরিটির উপর সে অনেক কিছুই মোটামুটি সে যে যায় কাজগুলো করবে, মানে তারা তো দেখা যায় যে মানে এই যে সিকিউরিটিতে যে অন্যকে যে সিকিউরিটিটা দিবে বা অন্য যে ইউজার প্রিভিলেজটা দিবে, মানে এটা শুনলে তার বিশাল নলেজ দরকার আছে। এই জন্যই তো ডিবিএ কে অন্য কোনো দায়িত্ব দেওয়া হয় না। সিস্টেম লেভেলের কাজগুলো সিস্টেম ইঞ্জিনিয়াররাই করে, শুধু ডেটাবেজের কাজটা ডিবিএ করে, ঠান্ডা মাথায় যেন সে সুসম্পন্ন করতে পারে। এই জন্য আপনি নিজেও জানেন যে সিস্টেম ইঞ্জিনিয়ার আপনাকে আইপিটা ধরায় দিবে, মানে আইপিটা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারের কাজ, বাকি সব তো আছেই। আর ইউজারটা তো দিয়ে দিবে না অরাকল, মানে সাধারণ যে যেটা অরাকল ইউজার ক্রিয়েট করে দিয়ে সে আমাকে অরাকল ইউজারটা দিয়ে দিবে, ইউজার সিস্টেমের ইউজারটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, সিস্টেমের ইউজার দিয়ে দিবে, আপনি ওখানে ডেটাবেস ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দিবেন, ডেটাবেস ক্রিয়েট করবেন, ওখানে আপনি ইউজার ক্রিয়েট করবেন, ইউজারদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দিবেন, ইউজার ড্রপ করবেন, তারপরে ব্যাকআপ নেবেন,
মনিটর করবেন ইউজারের অ্যাক্টিভিটিস, এগুলো আমরা দেখব, অডিটিং দেখব। এই সিস্টেম প্রিভিলেজ, এখানে সিস্টেম প্রিভিলেজ হচ্ছে টু গ্র্যান্ট সিস্টেম প্রিভিলেজ, এগুলো আমি বলে এসেছি। আর হচ্ছে এই যে বক্সটা কিভাবে আপনি দিবেন সেটা তো প্র্যাকটিক্যালি দেখাবো। তারপরে এসকিউএল এ কিভাবে দিবেন, এসকিউএল এ কমান্ড সিনট্যাক্সটা হচ্ছে গ্র্যান্ট সিস্টেম প্রিভিলেজ নেম টু যাকে দিবেন, ও এটা হলো সিকিউরলি যাই। জি, উইথ অ্যাডমিন অপশন, যদি আপনি তাকে অন্যকে দেওয়ার পারমিশনও দিতে পারেন। অ্যাডমিন অপশন মানে হচ্ছে তাকে আপনি যে ক্ষমতাটা দিলেন এই ক্ষমতাটা সে অন্য আরেকজনকেও দিতে পারবে। ও এই জন্য উইথ অ্যাডমিন অপশনটা। জি, কেয়ারফুলি কনসিডার সিকিউরিটি রিকোয়ারমেন্টস বিফোর গ্র্যান্টিং সিস্টেম পারমিশন, ডিবির সতর্ক করে দিছে আর কি। Some system privileges are usually granted only administrators. আপনি যে ইউজার ক্রিয়েট করার সময় এলো পাথাড়ি খালি পারমিশন দিয়ে দিলেই হবে না, কিছু কিছু প্রিভিলেজ আছে যেগুলো শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, সেগুলো সাধারণ ইউজারদেরকে দেওয়া যাবে না। সেগুলো বুঝবো কিভাবে, বা এটা কি জব এক্সপেরিয়েন্স থেকে বুঝবো না এমনও বোঝা যাবে? এমনিতেই বোঝা যাবে, আপনি এমনিতেই বুঝে যাবেন যে আসলে কোনগুলো। সেগুলো কি আমাদের এই বই থেকে উল্লেখ আছে না, আমাদের হ্যাঁ, গাইডটাতে কি? হ্যাঁ, এই গাইডটা তো সিস্টেম প্রিভিলেজ গুলো, এখানে আমি আপনাকে বেসিক একটা ইস্যু বলে ও দিই। আচ্ছা আচ্ছা, ও একটু আগে যে দেখলে যেখানে হুম। সিস্টেম অবজেক্ট, আর একটা হলো সিস্টেম আর একটা হলো অবজেক্ট। অবজেক্ট, এখন আপনি নিজেই বুঝে যাবেন। এখন সিস্টেমে যে প্রিভিলেজ গুলো আছে, কথার কথা, আপনি অবশ্যই একজন ইউজারকে শিডিউল ক্রিয়েট করতে দিবেন না। শিডিউল ক্রিয়েট করা ইউজারের কাজ হবে না, শিডিউল ক্রিয়েট করবে কে? একজন ডিবিএ। তখন এখন আপনি বুঝে গেলেন যে এই প্রিভিলেজটা নট ফর ইউজার। ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে টেবিল তৈরির জন্য, এটা ইউজারের জন্য। আপনি একটা ইউজার ক্রিয়েট করলে তাকে ক্রিয়েট টেবিল পারমিশন দিতেই পারেন। ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট প্রসিডিউর, ক্রিয়েট ট্রিগার, এই পারমিশনগুলো তাকে দিতেই পারেন। তখন এই যে এই আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন। আচ্ছা, অবজেক্ট প্রিভিলেজ, অবজেক্ট প্রিভিলেজের কথা একটু আগে বলেছি, এখন আবার বলি। টু গ্র্যান্ট অবজেক্ট প্রিভিলেজ চুজ দ্য অবজেক্ট টাইপ। অবজেক্ট প্রিভিলেজের জন্য অবজেক্ট টাইপ সিলেক্ট করবেন, কোন ধরনের টেবিল, ভিউ, সিকোয়েন্স। তারপরে সিলেক্ট অবজেক্ট, টেবিল হলে কোন টেবিল, সিলেক্ট প্রিভিলেজ, তারপর হচ্ছে ওই টেবিলের উপরে কি কি পারমিশন, এগুলো আমরা ইউজার ইন্টারফেসে দেখব। আচ্ছা, আমরা একটু ইউজারটা কমপ্লিট করে আসি। এখন তো ক্লিয়ার হয়েছে রোল কি জিনিস, সিস্টেম প্রিভিলেজ, অবজেক্ট প্রিভিলেজ কি জিনিস। রোলের আলোচনা আরো সামনে হবে, আর একটু ক্লিয়ার হবে। সিস্টেম প্রিভিলেজ, আরে আমার আবার পাঠাই দিছি। Enterprise Manager console was interactive 15 minutes while you are performing the database management operation. As a result, you must restart the operation. 15 মিনিট আইডল থাকলেই সে মানে বের করে দিচ্ছে আর কি। আমার 15 মিনিট আইডল ছিলাম আমরা। নিজে নিজে সিকিউরিটি দিয়ে দিতেছে। হ্যাঁ, নিজে নিজে সে বের করে দিচ্ছে। এই যে মেসেজ দিল, the Enterprise Manager console was inactive for 50 minutes while you were performing the database management operation. As a result, you must restart the operation. আচ্ছা, আমরা এখন আবার কোথায় যাব? সার্ভারে যাব। সার্ভার থেকে সিকিউরিটিজ, ইউজার্স, test 1, password, test, expert করলাম না, default table space users, temporary table space temp user lock, role default তাকে কানেক্ট রোলটা দেয়া আছে, এই কানেক্ট রোলে আছে ক্রিয়েট সেশন, মানে সে সেশন ক্রিয়েট করতে পারবে, এই পারমিশন। সিস্টেম প্রিভিলেজ, সিস্টেম প্রিভিলেজে কোনো সিস্টেম প্রিভিলেজ তাকে দেয়া নেই। সিস্টেম প্রিভিলেজ কিভাবে দিতে হয়
এখানে দেখেন এডিট লিস্ট বাটনে ক্লিক করে তাকে সিস্টেম প্রিভিলেজ দেওয়া যায়। আচ্ছা, এখানে আপনি একটু দেখেও নিতে পারেন। দেখেন এই যে শো এসকিউএল দিয়ে কি হবে, ক্রিয়েট ইউজার টেস্ট 1 প্রোফাইল ডিফল্ট আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ডটা এখানে বললো, ডিফল্ট টেবিল স্পেস টেম্পোরারি টেবিল স্পেস অ্যাকাউন্ট লক গ্র্যান্ড কানেক্ট টু টেস্ট। এটা তো মানে সিকিউরে চালা দিলে হয়ে যাইল না? জি জি, আচ্ছা, এটা কি কপি করে নিলে কাজ করবে? হ্যাঁ কাজ করবে। ওই যে শুধু পাসওয়ার্ডের জায়গায় এখানে স্টার দেয়া আছে, আপনি সেটা চেঞ্জ করে পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা লিখবেন। আমি ওখানে দেখাবো আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যাই আমরা। এখানে আপনি সিস্টেম প্রিভিলেজে এই ইউজারকে কি কি প্রিভিলেজ দিবেন লিস্টে চলে যাবেন। এই যে দেখেন টোটাল সিস্টেম প্রিভিলেজ লিস্ট। এখান থেকে ধরেন এই ইউজারকে আমি ক্রিয়েট টেবিল প্রিভিলেজটা দিই, ক্রিয়েট টেবিল মোপ, ওকে, ক্রিয়েট সিনোনিম এটাও দিলাম, ক্রিয়েট ইউজার দিলাম না। ক্রিয়েট ইউজার যদি তাকে দেই তাহলে সে কি করবে, নতুন আরেকটা ইউজারও ক্রিয়েট করতে পারবে। ওকে, তাকে এই সিস্টেম প্রিভিলেজ দিলাম। দেখেন এখন লিস্টে দুটো চলে এসছে না। এই সিস্টেম প্রিভিলেজের সাথে এখানে দেখেন অ্যাডমিন অপশন, এখানে যদি আপনি টিক মার্ক দেন এই ক্রিয়েট সিনোনিম ক্রিয়েট টেবিল এই প্রিভিলেজটা সে অন্যকেও দিতে পারবে। আর টিক মার্ক যদি না দেন সে অন্যকে দিতে পারবে না, সেই শুধু কাজ করতে পারবে। অবজেক্ট প্রিভিলেজ লিস্টে এখন কিছুই নেই। এখানে দেখেন অবজেক্ট প্রিভিলেজে ফার্স্ট আপনাকে অবজেক্ট টাইপ সিলেক্ট করতে হবে, টেবিল ভিউ সিকোয়েন্স বা কিসের কোন ধরনের অবজেক্ট। টেবিল অবজেক্ট টাইপ হচ্ছে টেবিল। অ্যাড বাটনে প্রেস করি, অ্যাড বাটনে প্রেস করে এখন এই যে দেখেন সিলেক্ট টেবিল অবজেক্ট, কোন টেবিল সেই টেবিল অবজেক্টটা আমি সিলেক্ট করব। এখানে দেখেন এই যে সার্চ অপশন আছে, সার্চ করলাম। এখানে দেখেন সার্চের জন্য কি সার্চে ক্লিক করার পরে নতুন বক্স এসছে না, নতুন বক্সে দেখেন সার্চ স্কিমা, কোন স্কিমার অবজেক্ট, স্কিমা এইচআর এর সার্চ টেবিল নেম, এইচআর এর কোন টেবিল, এইচআর এর এমপ্লয়িজ টেবিল সিলেক্ট করলাম। ওকে, এখন এখানে দেখেন সিলেক্ট টেবিল অবজেক্টে কি চলে আসছে, এইচআর এমপ্লয়িজ চলে আসছে না। আমরা এখানে এটা লিখেও দিতে পারতাম, কিন্তু লিখে না দিয়ে আমরা এই সার্চ অপশন থেকে এটা সার্চ করে নিয়ে বসিয়ে নিলাম। এখন দেখেন অ্যাভেলেবেল প্রিভিলেজ, এই এইচআর এমপ্লয়িজ টেবিলে এই প্রিভিলেজগুলো আছে, অল্টার ডিলিট ইন্ডেক্স ইনসার্ট রেফারেন্স সিলেক্ট আপডেট। আপনি যে ইউজার ক্রিয়েট করেছেন ইউজারকে কতটুকু পারমিশন দেয়া যায় এই এইচআর এমপ্লয়িজ টেবিলে, ঠিক ততটুকু প্রিভিলেজ তাকে দেবেন। কথার কথা আমি তাকে সিলেক্ট করার পারমিশন দিচ্ছি, তাকে ডেটা ইনসার্ট করার পারমিশন দিচ্ছি, আর কোনো পারমিশন দিব না আমি। অল্টার দ্যাট মিনস কোনো মডিফাই করার পারমিশন দিব না, ডিলিট করার, ইন্ডেক্স করার, রেফারেন্স করার, আপডেট করার কোনো পারমিশন তাকে আমি দিব না। ওকে, ইনসার্ট সিলেক্ট স্কিমা এইচআর অবজেক্ট এমপ্লয়িজ গ্র্যান্ড অপশন। এখানে দেখেন আরেকটা, এর আগে সিস্টেম প্রিভিলেজের ক্ষেত্রে কি ছিল, অ্যাডমিন অপশন, আর অবজেক্ট প্রিভিলেজের ক্ষেত্রে হচ্ছে গ্র্যান্ট অপশন। গ্র্যান্ট অপশনটা হচ্ছে কেন, আপনি এই যে এমপ্লয়িজ টেবিলের উপরে যে পারমিশনটা পেয়েছেন, যদি আপনাকে গ্র্যান্ট অপশনও দেওয়া হয়, এই টেস্ট 1 কে গ্র্যান্ট অপশন দেওয়া হলে টেস্ট 1 অন্যকে এমপ্লয়িজ টেবিলে
ইনসার্ট এবং সিলেক্টের পারমিশন দিতে পারবে। গ্র্যান্ট অপশন দেওয়া না হলে সে পারবে না। কোটা, কোটা হচ্ছে জায়গা। তাকে যে আপনি টেবিল স্পেস অ্যাসাইন করলেন, এই যে ডিফল্ট ইউজার্স, আপনি তাকে ডিফল্ট ভাবে ইউজার অ্যাসাইন করে দিয়ে এসেছেন, এখন তাকে স্পেস অ্যালোকেট করতে হবে। এটা হচ্ছে এরকম আর কি, ধরেন আপনি কোনো প্রজেক্টে জমি বরাদ্দ পাইলেন, ইউজার্স টেবিল স্পেসে পারমিশন পেয়েছেন, বাট আপনার প্লট কিন্তু বুঝে পান নাই, মানে কোন জায়গাটাতে আপনি বাড়ি বানাবেন সেই জায়গাটা কিন্তু বুঝে পান নাই। সেই জায়গাটা অ্যালোকেশন, কোটাস আমি বলে দিলাম, এখানে আপনি ভ্যালু দিয়ে দিতে পারেন, অথবা ভ্যালু দিয়ে দিলে এই যে এখানে ভ্যালু বসায় দিবেন, অথবা আনলিমিটেড বলে দিতে পারেন, হ্যাঁ তোমাকে আনলিমিটেড জায়গা দিয়ে দিলাম, যা ইচ্ছে তুমি ইউজ করতে পারবে ইউজার্স টেবিল স্পেসে জায়গা থাকা পর্যন্ত। ওকে, এখনো আপনি এরপরে আছে কনজিউমার গ্রুপ প্রিভিলেজ, প্রক্সি ইউজার এটসেট্রা। এখানে দেখেন শো এসকিউএল, এখন শো এসকিউএল দেখতে পারেন, গ্র্যান্ট ক্রিয়েট সিন নেম টু টেস্ট 1, গ্র্যান্ট ক্রিয়েট টেবিল 2, এই যে আমরা যে সিনট্যাক্সটা বলে এসেছিলাম মনে আছে, গ্র্যান্ট এটা হচ্ছে প্রিভিলেজ নেম টু যাকে দিবেন সেটা, আমরা যে যে পারমিশনগুলো দিয়েছি সে পারমিশনগুলো এখানে এসকিউএল দেখাচ্ছে, রিটার্ন। আচ্ছা, এখন আমি ওকে প্রেস করি, ওকে, এখন দেখেন ইউজার কত হয়ে গেছে, 39, 38 ছিল। এই যে দেখেন আমি যে তৈরি করেছি টেস্ট 1, ভিউ নেম টেস্ট 1, প্রোফাইল ডিফল্ট, পাসওয়ার্ড ইউজার্স ট্যাবস লক, কনজিউমার গ্রুপ নাম, রোল দেয়া আছে কানেক্ট, সিস্টেম প্রিভিলেজ দেয়া আছে ক্রিয়েট সিন নেম, ক্রিয়েট টেবিল, অবজেক্ট প্রিভিলেজ দেয়া আছে ইনসার্ট এইচআর এমপ্লয়িজ, সিলেক্ট এইচআর এমপ্লয়িজ, কোটা ইউজার্স টেবিল স্পেসে তাকে আনলিমিটেড কোটা দেয়া আছে, কনজিউমার গ্রুপ দেয়া নাই, প্রক্সি সার্ভার অ্যাসাইন করা নাই। এই হচ্ছে আমার টেস্ট 1 ইউজার। এখান থেকে আপনি টেস্ট 1 ইউজারের অ্যাকশন নিতে পারবেন। এখানে আপনি চাইলে কোনো ইউজারের পাসওয়ার্ডটা এখান থেকেও এক্সপায়ার করে দিতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি চান এই টেস্ট 1 নিয়ে কাজ করবেন, টেস্ট 1 এটা কি আছে, লক আছে, খেয়াল করেছেন, হ্যাঁ টেস্ট 1 লক আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো আছে কি এক্সপায়ার্ড এন্ড লকড, তার পাসওয়ার্ডও কি আছে এক্সপায়ার্ড, মানে নতুন করে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, এবং লক আছে, স্কট ওপেন আছে, খেয়াল করেছেন, এখানে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। তো আমাদের টেস্ট হচ্ছে অনলি লকড। এখন এই টেস্টকে আমরা আনলক করব কিভাবে, এই টেস্টে ক্লিক করলাম, এই টেস্ট 1, এখানে দেখেন অ্যাকশনস, অ্যাকশনসে আছে কি আনলক ইউজার, গো, are you sure you want to unlock user test 1, yes, আমি টেস্ট 1 কে আনলক করে দিলাম। এখন দেখেন টেস্ট 1 কি আছে, ওপেন, খেয়াল করেছেন, টেস্ট 1 ওপেন আছে। এখন আপনি চাইলে টেস্ট 1 এ কানেকশন নিতে পারেন, এই যে কানেকশন নিয়ে দেখাচ্ছি আমি আপনাকে, ইউজার টেস্ট 1, সরি, কানেকশন নিয়েছে টেস্ট 1 এ,
যদি লক থাকতো তাহলে সে কানেকশন নিতে দিত না। আচ্ছা, সে যদি নিজে নিজে চেষ্টা করে দেখতো যে সে কানেকশন নিতে পারতেছে না, তখন তো তার ডিবি এর হেল্প ছাড়া সে কাজ করতে পারবে না। যদি এক্সপায়ার্ড হয় তাহলে সে পারবে, সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলেই হবে। যদি লক থাকে তাহলে ডিবিএ যে পর্যন্ত আনলক করে না দিবে সেই পর্যন্ত সে পারবে না। ডিবিএ যদি কোনো ইউজারের অ্যাকাউন্ট, কারণ ডিবিএ তো ইউজারের অ্যাকাউন্ট লক করতেই হবে। আপনার সাপোজ এক্স ওয়াই নামে একজন ম্যানেজার জয়েন করেছিল, তাকে আপনি এক্স ওয়াই নামে ইউজার ক্রিয়েট করে দিয়েছেন, এখন সেই ম্যানেজার জব সুইচ করে চলে গেছে, এখন তো তার ইউজারটা আপনি লক করে দিবেন না। তার সাথে তো কোম্পানির কোনো ধরনের ক্ল্যাশ হতে থাকতে পারে, সে যদি আপনার ডেটা লস্ট করে দেয়। আর এক্সপায়ারটা হচ্ছে মাঝে মধ্যে এক্সপায়ার কিন্তু পিরিয়ড বলে দেওয়া যায় যে 15 দিনের জন্য, 1 মাসের জন্য এক্সপায়ার পিরিয়ডটা বলে দেওয়া হয়। ধরেন কোনো ক্যাম্পেইন ইউজার, আপনার কোম্পানি কোনো ক্যাম্পেইনে যাচ্ছে, জি, কোনো ফেয়ারে জয়েন করছে, ট্রেড ফেয়ারে জয়েন করেছে, সেই ট্রেড ফেয়ারে যে সময়টা ওই ডিউরেশনের জন্য একটা ইউজার আপনি ক্রিয়েট করে দিবেন, 30 দিন পরে সেটা এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক্যালি।